মৃত্যুর পর থেকে শুরু করেন কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান শুনে যাও, এর ইমানদারের মৃত্যু হয় আর বেঈমানের মৃত্যু হয় গো। হালালখোর বান্দার মৃত্যু যখন হয় আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে। কাফের বেঈমান জাহান্নামীদের রূহ বাইর করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, আসমানে তার মাথা, জমিনে তার পা, পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথার উপরে ঢেলে দেয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না। আজরাইল এত বড় দানব রে বাবা। এই আজরাইল প্রত্যেকের জীবনে আইব, এই আজরাইল কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? রে আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাইবের পাখি উড়িয়া। বলেন একদিন তো যাইবের, আরো জোরে বলেন একদিন তো যাইবের পাখি সারি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া। গোসল করাইবে সবাই কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি সারিয়া। বলো একদিন তো যাইবের পাখি উড়ি। ছেলে মেয়ে পাশে বসে খাদিবে পাগলের বেশে। তোর ছেলে মেয়ে পাশে এসে খাদিবে পাগলের বেশে। চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। এর চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার সোনা ময়না রে, আমার কালো পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি সারিয়া। ও ভাই একদিন তো যাইবের পাখি উড়িয়া। এ দুনিয়ার মুসলমান, আমি এই মরণের ভিতরে থাকলে আলোচনা শেষ করতে পারবো না। এই মরণটা নিয়ে, ইমানদার এই বেঈমানদারের মরণ নিয়ে যদি আলোচনা করি আরো 1 ঘন্টা প্রয়োজন। ইমানদারের মৃত্যুটা হয় আসানে। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেন, সালাম দেয়, অনুমতি নিয়ে রূহটা বাইর করে। বেঈমানদের কোনো অনুমতি নাই, কোনো সালাম নাই। উপর থেকে আসমান থেকে এমন একটা গর্জন মারে, রূহটা সঙ্গে সঙ্গে বাইর হয়ে যায়। কারোর কান দিয়ে রক্ত বাইর হয়, কারোর নাক দিয়ে রক্ত বাইর হয়, কারোর মুখ দিয়ে রক্ত বাইর হয়। এই কলিজাটা ফাটিয়ে মারা যায়। এমন একটা চিৎকার মারে আজরাইল, ওই চিৎকার সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মারা যায়। একটা মুখটা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এত
আল্লাহ আল্লাহ এত কষ্ট দিয়া মৃত্যু নেয়। ওই মায়ের যদি বলতে পারতো যে আমার মৃত্যুরা কত কষ্ট হয়েছে, দুনিয়ার মানুষগুলো হাতপেল করে মারা যেত। আজরাইল খারাপ মানুষের সঙ্গে খুব দুর্ব্যবহার করবে, জাহান্নামীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করবে। কারণ তারা দেখবেন হয় মুখ বেঁকা, হাত বেঁকা, পা বেঁকা, সব বেঁকা, চোখ দুইটা চোখ বন্ধ করা যায় না, জিহ্বা এত অনেক বাইর হয়ে যায়। এত কষ্ট দিয়ে মৃত্যু দিবে আজরাইল। একদম থাবা দিয়ে জয়সিলে যেমন বাচ্চা নিয়ে যায় ছৌ মেরে, ঠিক এমনি ভাবে ছৌ মারবে, চাও চাও করে বাচ্চাটা। কিন্তু সিলের দিলে মায়া থাকে না। তদ্রুপ যত কষ্টই হোক না কেন, আজরাইল যখন রুহটা নিবে তখন ওই বেঈমানের কোনো আফিল চলবে না। কিন্তু ইমানদারের যখন রুহটা নিবে, আজরাইল নমনীয় ভাবে সালাম দিবে, আসসালামু আলাইকুম। যেমনি ভাবে সালাম দিয়েছিল হযরত মুসলমান আদম আলাইহিস সালামকে, যেমনি ভাবে সালাম দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেমনি ভাবে সালাম দিয়েছিল যত নবী রাসূল গাউস কুতুব যারা আছে প্রত্যেকের সালাম পেয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে জেনে বলা যাবে না মারহাবা। মূসা নবীর কাছে আজরাইল আসছে। ইমানদারের কথা বলতে যে ইনার কথা বললে একটু বুঝতে পারবেন। অনেক আলোচনা, এই 2-4 ঘন্টায় আলোচনা শেষ করা যায় না। কারণ কবর হাসর মিজান দিয়া আলোচনা করতে গেলে রাত দরকার, 2-4 রাত কাটাইতে হবে। আর কবরে কোনো আপলোড আলোচনা হয় না, মরণের কোনো আপলোড আলোচনা হয় না। অন্য আলোচনা আপলোড করা যায়, কিন্তু কবর ওয়াজ কি, তা মরার ওয়াজ কি, মরতে হবে এটা সন্দেহের মধ্যে বিকল্প কিছু নাই। কথা কয় না? বিকল্প আছে। কত মানুষ লন্ডন, আমেরিকা, আপনার ভারতে নিয়ে চিকিৎসা করতেছে, দেখা গেছে 6 মাস বালা, এরপরে মরছে। কথা কয় না? ও শুধু তৈরি হয়নি, আপলোডে কোনো আলোচনা নেই, মরণ মরণ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসছে। আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে আসছি। কি সংবাদ নিয়ে আইছো? কয় আপনারা তো যাইতে হবে আল্লাহর কাছে, আমি আসছি আজরাইল। কেন আসছো? কয় আমি আজরাইল কেন আসি বোঝেন না, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, নিয়ে যেতে হবে আপনাকে। মূসা আলাইহিস সালাম বলে নিবা তো? ঠিক আছে, তা নিবা তো? কয় হ নিব। তা আপনার বয়স হয়ে গেছে, আমার বয়স, মূসা আলাইহিস সালাম আমার বয়স হয়ে গেছে, যেতে হবে। তবে আমার রুহটা তুমি কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে একটু জানাও না। আজরাইল বলছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনি যেহেতু আল্লাহর নবী পয়গম্বর, আপনি প্রিয় ব্যক্তি, আপনার রুহটা নিব। কারণ ইমানদারের রুহটা নেই এই জায়গা দিয়ে, বেশিরভাগ চোখ দিয়া বা নাক দিয়ে ঢুকে আজরাইল, বা মুখ দিয়া। আদম আলাইহিস সালাম ইমানদারের বেশি ঢোকে নাক মুখ দিয়া। কারণ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে এই ফেসটা, আরবিতে বলা হয় কি ফাহমুন, আর ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এটা আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টির রহস্যটা পড়লে আরো মজা লাগবে। এই সৃষ্টির আগুন, পানি, মাটি, বাতাস, এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা। সৃষ্টিটা কেমনে হলো, আদম থেকে শুরু করে আমরা কেমনে আইলাম, এগুলো নিয়ে অনেক আলোচনা বাবা, ওদিকে আমি যাব না, কারণ সময় দড়ির পর আছে। যেই জন্য বলতেছিলাম, এখন মূসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল তুমি আমার কোন জায়গাতে ঢুকবা? কয় হুজুর আপনার মুখ দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ কইতে না, কি দিয়া? মুখ দিয়া। আজরাইল এটা আজরাইল দাঁড়াও, তুমি জানো না আমার এই মুখ দিয়ে আল্লাহ জিকির করেছে। এই ইমানদাররা শোনেন, এত কষ্ট করে জিকির করেন, আল্লাহরে ডাকেন, এই মুখটা কত দাম। আরে আল্লাহর গোলামের কত দাম। আজরাইল রে তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? এই মুখটা দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছি, আর তুমি এই মুখ দিয়ে ঢুকবা ভাবলে কেমন? আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় আসে। কিছুক্ষণ পরে আজরাইল কয় হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো? কয় চুপ, নাক দিয়েও ঢুকতে পারবি না। কারণ নাক দিয়ে আমি আল্লাহ যখন নূরের তাজাল্লি, যখন সাক্ষাৎ করেছিলাম, জান্নাতি ঘিরান নিছি। আমি জীবনে মদের ঘিরান নিই নাই, জুয়ার ঘিরান নিই নাই। ইমানদারের কথা বলতেছি, মুসলমানের কথা না। কয় অনেকে আছেন এরকম, জীবনে কোনোদিন অপবিত্র জিনিস, যেটা হারাম জিনিস কোনোদিন ভক্ষণ করেন নাই, নাকে দেন নাই। এগুলো ইমানদারের বড় পাওয়ার। মুসা কইতেছে আমার এই নাক দিয়া আল্লাহ তাজাল্লি নূরের ঘিরান আমি নাক দিয়ে নিছি, আমার এই নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি। হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। কোন জায়গাতে ঢুকবে? চোখ দিয়া। মূসা নবী কয় দাঁড়াও, তুমি ভাববে কেমন করে আমার এই চোখ দিয়া? এই চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি, সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজকে যারা ওয়াজ শুনতেছেন
শুনে নেন, যারা কোরআন পড়েন এই চোখ দিয়ে দেখে, যারা পিতা মাতাকে এই চোখ দিয়ে মায়ার নজরে দেখেন, যারা উস্তাদ পীর মাশায়েখদের এই চোখ দিয়ে মায়ার নজরে দেখেন, এই চোখ দুটো বিফল, এই চোখ দিয়ে দেখে মসজিদে যান, এই চোখ দিয়ে দেখে জান্নাতের বাগানে আসেন। এই চোখ জাহান্নামে যাইতে পারে না যে চোখ দিয়ে আল্লাহর জন্য ভয়ের জন্য কাঁদে, জাহান্নামের জন্য কাঁদে যার চোখ দিয়া চোখের পানি পড়ে, এই চোখ দুটো কখনো জাহান্নামে দিবে না। এই চোখ যাবে কাদের জাহান্নামে দেবে? যাদের চোখ সিনেমা দেখে, যাদের চোখ বেগানা মহিলা দেখে, যাদের চোখ হারামখোর। এই চোখ, যে চোখ দিয়া বেগানা মহিলা দেখে, সিনেমা দেখে, আড্ডা গায়, যত অন্যায় পথে যখন এই চোখটা অপচয় করে, এই চোখ যাবে জাহান্নামে, আর ঈমানদারের চোখ যাবে জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ধমক দিছে, আজরাইল বলতেছে, হুজুর আমি আপনার কাছে আইছি জানটা নিতে, আপনার এইসব ওজর টোজর চলবে না, আমার আল্লাহর হুকুম নিয়ে আইছি, আমার ইচ্ছা জমিন দিয়ে এমনি ঢুকবে, আমার বালা জমিন দিয়ে লাগবে এমনি দিয়ে ঢুকবে, আপনি বাধা দিবেন না। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে, একটা জোরে থাপ্পড় লাগাই দিছে আজরাইল আলাইহিস সালামের, একটা এত জোরে একটা থাপ্পড় লাগাইছে, আজরাইলের চোখ দুইটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? এরে বাবা, এটা খালি আপনার ইমানদারদের বোঝানোর জন্য আমি একজন নবীর কথা বলে যাচ্ছি, কিন্তু এটা হলে ইমানদারের এরকম পার হবে। ইমানদার পাদে ঢুকতে দিবে না, এই পাদে আমি মসজিদে হেঁটে গেছিলাম, গালদে ঢুকতে দেবে না, আমি কোনদিন বিড়ি সিগারেট টান দিই নাই, চোখ দিয়ে ঢুকতে দেবে, এই চোখ দিয়ে আমি মসজিদে যেয়ে গেছি, এই চোখ দিয়ে কোরআন পড়েছি, কান দিয়ে ঢুকতে দিবে না, আমি গান বাজনা শুনে আল্লাহর দ্বীনের কথা শুনেছি, হাত দিয়ে ঢুকতে দিবে না, হাত দিয়ে আমি দান করেছি। এ মুসলমান শোনো, ইমানদারের এরকম পাওয়ার। এই জন্য আমি একজন নবী মুসা দিয়ে আমি উদাহরণ দিতেছি, ইমানদারের কিন্তু অত্যন্ত পাওয়ার। আজরাইল অনুমতি ছাড়া আপনার ভিতরে ঢুকবে না, আপনার কাছে আসবে, সালাম দিবে, বলবে আপনাকে নেওয়ার জন্য আপনার আয়ু শেষ, 40 দিন আগে তো উপর থেকে আগেই সেকশন হয়ে যায়। এ মুসলমান, এরপরে আপনার রুহটা নেওয়ার আগে আজরাইল কিছু সময় আগে চলে আসবে, আগে এসে আপনাকে বলবে, অমুক সাহেব, এ জহিরুল ইসলাম সাহেব, এ মুজাম্মিল হক, আমি আপনার কাছে এসেছি, এখন তো আপনাকে নেওয়ার জন্য এসেছি, কয় আপনার এখন কোন পাশে যাব? ইমানদার কোন জায়গা বাধা দিবে? সব জায়গা। তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত নিয়ে আসবে ডান হাতের মধ্যে, এই জান্নাতের মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার, আর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যাবে, তখন ছায়া ছায়া দেখবে আর মুখ দিয়ে পড়বে, আর ওই সুযোগে আজরাইল আলাইহিস সালাম জানটা কবাজ করার জন্য হয় মুখ দিয়ে ঢুকবে, না হয় চোখ দিয়ে ঢুকবে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল সরমারা সারা। আজরাইল চোখ দুইটা কানা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল খবর কি? বলে, আল্লাহ খবর আর কি, মুসা আলাইহিস সালাম তো মাইরা আমার কানা করে গেছে। আল্লাহ জান কবাজ কয়টায় করা করেছিল? 10টা। এখন বাজে কত? 10টা 5 মিনিট। খবরদার, আমি মুসা আলাইহিস সালামের ঘরটা আমি দেখতে, তুমি চলে আসো। সুবহানাল্লাহ কইতে আরো জোরে বলেন, চলে আসো, আমি দেখছি। আদম আলাইহিস সালাম চলে গেছে, যা কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর আরশের যে। এখন আল্লাহ বলে, আজরাইল কি খবর? আল্লাহ, মুসা আলাইহিস সালাম এত রাগী মানুষ, এত দূরে একটা থাপ্পড় মারছে, আমি সরে না দাঁড়াইলে আমি একবার শেষ হয়ে যেতাম। চোখ দুইটা গেছে, কানা চোখ নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলতেছে, আমি আমার মুসা একটু, যত নবী পাঠাইছি একটু আমার নবীর মুসার একটু মেজাজ গরম, আমার মুসা একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবী তোর চোখখানা করে দিছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে মুসা আলাইহিস সালাম ওই চোখখানা করার কারণে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালামের চোখ দুটো ভালো করে দিছে। আর কুদরত কইতে নেই, চোখ দুটো ভালো হওয়ার পর আজরাইল বলে, আল্লাহ আমার হুকুম দেন, এখনই যাবো আজরাইলের জানটা কবাজ, আমি মুসা আলাইহিস সালামের জান কবাজ করতে, এবার আর কোনো বাধা মেনা মানবো না। আল্লাহ কয়, তোমার যাওয়া লাগবে না, আমি দেখতেছি। সুবহানাল্লাহ কইতে নেই, আরো জোরে বলেন না। আমার আল্লাহ বলেন, নবী মুসা শোনো, এ নবী মুসা শোনো। মুসা বলে, আল্লাহ কই মুসা রে, একটা বকরির গায়ে বা একটা গাভীর গায়ে যতগুলো পশম আছে, এই পশম পরিমাণ এত 1000 বছর যদি তুমি হায়াত চাও, আমি আল্লাহ দিতে বাধ্য, কারণ তুমি চাইতে পারলে আমি দিয়ে দিব। আমি আল্লাহ, তুমি যতদিন বাঁচতে চাও আমি আল্লাহ তোমাকে ততদিন পর্যন্ত হায়াত দিব। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ তানাই দিলেন আমারে, কিন্তু তারপরে কি হবে? এত 1000 বছর পরে তার কি হবে? আল্লাহ কয়, তারপরে মরণ হবে। কারণ তুমি জানো না রে মুসা, আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত সৃষ্টি জগৎ সব আমি আল্লাহ শেষ করে দিব। মুসারে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তাআলা একমাত্র আমি জিন্দা থাকব, আর সমস্ত জাতি আমি আল্লাহ শেষ করে দিব। জোরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই, ঠিক কি? এবার মুসা নবী ডাকতে, আল্লাহ যেহেতু মরতেই হবে, এত কষ্ট করার পর যদি মরতে হবে, এত কষ্ট করে কি আমল করবে? এত কষ্ট করে রাত থেকে কে তোমার ডাকবে? যদি চলেই যেতে হবে আর হায়াতের দরকার নাই, তবে যাবার আগে গো আল্লাহ, আমি আর একটা বার আপনার দিদার চাই, আপনার সঙ্গে আমি শেষ সাক্ষাৎটা করতে চাই, আপনার সঙ্গে একটু প্রাণ ধরে কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। আল্লাহ কই ঠিক আছে, তোর প্রস্তাবে রাজি, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেল। আল্লাহ কয় মুসারে কবে আসবো? বলে আল্লাহ আপনি যখনই বলেন। আল্লাহ কয় মুসার আগামীকাল চলে আসে। মুসা নবী লাঠিখানা ভর দিয়ে একটা লাঠির মধ্যে ঠুক ঠুক করে হাঁটতে হাঁটতে চলে গেলেন তোর পাহাড়ে। আল্লাহর সঙ্গে দিদার দেখা হয়, কথা হয়, পর্দার আড়ালে সাক্ষাৎ হয়। মুসলমান শুনে নাও, সাক্ষাৎ শেষে মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ আপনার কাছে ছোট্ট একটা দাবি আমি করে যাই। দাবিটা হলো, আমার এই বনি ইসরাইলের মধ্যে অসংখ্য গরিব মানুষ, অসংখ্য মাকলুকাত আছে আল্লাহ। আমি যাবার পরে যদি আমার ওই মাকলুকাত না খেয়ে থাকে, খোদায় কষ্ট পায়, আমি নবী মুসার বিরুদ্ধে অভিযোগ করবে। আল্লাহ আপনার কাছে একটা দাবি, আমার কমের, আমার এই জাতিদের একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অভিযোগ করবে। আরে আর আমাদের ভয় নাই, আমাদের দেশের নেতারা এই গ্রামে কিনা খাইয়ে আছে দেখার সময় নেই। কথা বুঝেননি? সময় নাই। নবী মুসা বলে, আল্লাহ আমার বিরুদ্ধে যখন অভিযোগ করবে আমি কি জবাব দিব? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলে, মুসারে তুমি যাও, আমি ডাকবো। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। আমার আল্লাহ ডাকতে কয়, নবী মুসা দাঁড়াও, তোমার হাতে কি? কয় লাঠি। হাতে কি? লাঠি। পাশে কি? কয় পাহাড়। কয় পাহাড়ের মধ্যে একটা লাঠি দিয়ে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন পাহাড়ের মধ্যে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা নদী। মারহাবা বলেন না? বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, এত বড় নদী রে আমার মাওলা। আমার আল্লাহ বলে, মুসারে তুমি পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে যখন বাড়ি মারলেন, দেখতে পাইলেন বিশাল একটা পাথর। বিশাল একটা পাথর, বড় একটা পাথর। এই পাথরটা ভেসে আসতেছে। আমার নবী মুসা ডাকতে পারলাম, এত বড় আশ্চর্য, পানির মধ্যে পাথর ভেসে আসে। আমি জাফলংয়ে যে দেখেছি, পানির উপর দিয়ে কি ছোট ছোট পাথরগুলো ভেসে আসে। আমি গুনাহগার দেখেছি বাবা, বড় আশ্চর্য হয়ে গেছি যে পানির ভিতরে এত ভারী পাথরগুলো কেমনে মাছের মতো বেয়ে বেয়ে চলে আসে। এবার এই সব কিছু আমার আল্লাহর দান, তবে এগুলো দেখলে প্রাণ জুড়ায় যায়। বড় চিন্তা হয়, আল্লাহ তুমি মেহেরবান, তুমি রহমান। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন মুসারে পাথরের মধ্যে বাড়ি দাও। পাথরের মধ্যে বাড়ি দিলেন। পাথরের মধ্যে যখন বাড়ি দিয়ে দিলেন, দেখতে পাইলেন পাথরের মধ্যে একটা হরিণ। কি দেখতে পেলেন? হরিণটার মুখের মধ্যে তাজা ঘাস। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আল্লাহ আমার আল্লাহ কয়, মুসারে তুমি দেখছো নি পৃথিবী আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি আল্লাহ যত মাকলুকাত বানাইছি, সব কিছুর খাবারের ব্যবস্থা, হায়াত মউতের সব ফয়সালা আমি আল্লাহ নিজেই করে রাখছি। জোরে বলেন মারহাবা। এখন তুই ঘুষ খাস কিসের জন্য? সুদ খাস কিসের জন্য? এ ঘুষখোর, এ সুদখোর, হারামখোর, একবার অন্তরের ভিতরে ভয় জাগে না যে তুই পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে বাদান পাথর, পাথরের মধ্যে হরিণকেও যদি আল্লাহ খাওয়ায়, তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে, তুমি ঈমান
ইমানি পথে থাকো, সঠিক পথে থাকো, সত্যের পথে থাকো, আমার আল্লাহ ফয়সালা করে দিবে। হয়তো ওরা ধনীরা একটু ভালো খায়, তুমি একটু ভালো কম খাও, ধনীরা হয়তো মাছ গোশ প্রতিদিন খায়, আমরা যদি বত্তা ভাত খাই, যদি হালাল খাও, এটা আমার আপনার জন্য বড় পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? একটু ভালো খাওয়ার জন্য, ভালো ঘুমানোর জন্য এই যে সুদ আর ঘুষ, ঘুষ চক্রবৃদ্ধি, সুদ খাইয়া ঘুষ খাইয়া এমন ভাবে করতেছি, ভালো জায়গা ঘুমাবো, এসির মধ্যে ঘুমাইবো, বাড়ির আমার বড় লোক বলবো, ধনী বলবো, কিন্তু তুমি কোন পথে আয় করতেছো আর কোন পথে ব্যয় করতেছো? আল্লাহর জবাব, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো। এই জন্য তুমি সারাদিন পরে একবেলা খাও, হালাল খাও, হালাল খাদ্য খাও। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মুসা নবী বিদায় হয়ে গেলেন, নবী মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। পথের মধ্যে দেখে বিশাল মরু প্রান্তরে 7 জন মানুষ একটা কবর খোঁজে। আল্লাহু আকবার বলেন। কয়জন? 7 জন মানুষ একটা কবর খোঁজে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আশপাশে তো কোনো বাড়ি টাড়ি নাই, কোনো ঘর দরজা নাই, কারা কবর খোঁজে, কে মারা গেছে আমি তো জানিও না। মুসা নবী আস্তে আস্তে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার কবর খোঁজেন? কয় এলাকার মানুষ একজন এখানে ঘুমাবে, মারা গেছে। কয় আপনি নবী মুসা, যদি পারেন আমাদের সঙ্গে একটু কবর খোঁজার সাহায্য করেন, যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর, এখানে একটা মানুষের দাফন করা হবে, আপনি যদি পারেন একটু আমাদের সহযোগিতা করেন। মুসা নবী বলে, দাও আসো, দাও, আমি নিজে খুঁজবো। মুসা নবী নিজের কবরটা নিজে খুঁজলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। ওই যে 7 জন ছিল কোনো মানুষ নয়, 7 জন হলো আল্লাহর পাঠানো ফেরেশতা। মুসা নবী ঘুমাবে সেই কবরটা তৈরি করতেছিলেন। মুসা নবী কবরটা সুন্দরভাবে খুঁড়লেন। এই কবরটা যখন খোঁড়া হয়ে গেল, কবরের পাশে দাঁড়াইয়া মুসা নবী বলে, ভাইরা কারে শোয়াইবেন? বলে, ভাই মনে কিছু না করলে, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা কথা বলবো। যে লোকটা এই কবরের মধ্যে ঘুমাইবে, সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যদি আপনি একটু কবরের ভিতরে শুইতেন, তাহলে মাপটা ঠিক হয়েছে নাকি দেখা যেত। এই মাপটা নেওয়ার জন্য আপনাকে একটু কবরের ভিতরে শুইতে বলতেছে, আপনি একটু শোন। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়েন। কবরের ভিতরে যায় শুইয়া আকাশের দিকে তাকায়া বলে, আমার আল্লাহ, এত সুন্দর নির্জন কবর গো আল্লাহ, যেখানে ইবাদত বন্দেগী করলে কেউ দেখে না, নির্জনে একাকার হয়ে ইবাদত করা যায়, বন্দেগী করা যায়, এ তো চমৎকার একটা জায়গা রে আল্লাহ। যখনই নিয়ত করে বলছে চমৎকার জায়গা, আমার আল্লাহ কাজাইলা দেরি করিস না, জান্নাতে চলে যান। কারণ আমার নবী মুসা অনেক কষ্ট করে কবর করেছে, গায়ের ঘাম ঝরেছে, ওকে একটা জান্নাতি ফল আগে খাওয়ায়া দে। এই জিবরিল আমিন দূরে একটা আপেল ফল নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। একটা আপেল নিয়ে আসলেন। এই আপেল ফলটা নিয়ে মুসা নবীর হাতের মধ্যে দিলেন। নবী নেন, মুসা নবী লন, এটা আপনি খান। কবরের ভিতরে শুইয়া মুসা নবী যখন গালের মধ্যে আপেল ফলটা কামড় দিতে গেলেন, আমার আল্লাহ কায়াজাইলা দেরি করিস না, দৌড়ে যান। ওই কামড়টা যখনই মারবে, সঙ্গে সঙ্গে তুমি ভিতরে প্রবেশ করবা। যখন আপেল দেখা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রূহটা নিয়ে বাইর হয়ে চলে আসবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আপেল ছুঁয়া আপেলটা গালে দিয়ে খাইতেছে। আজরাইল ভিতরে ঢুকা সারা, দুইটা জানটা বাইর করা সারা, একবারে শেষ। যখন মুসা নবীর রূহটা বাইর হয়ে গেল, এখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমাদের কাজ এখনো শেষ হয় নাই। আমার নবী মুসারে উত্তোলন করো, কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো, যাও জান্নাত থেকে পানি আনো, জান্নাতি পানি এনে তারে গোসল করাও। এরপরে তারে কবরের ভিতর জান্নাত থেকে পোশাক আনো, সাদা কাপড় নিয়ে আসো, যেটা হুর গেলে মান পরে এই কাপড়গুলো নিয়ে আসো। আমার নবী মুসারে তুমি জান্নাতি কাপড় দিয়ে মোড়ায়া দাও। এবার তোমরা জানাজার নামাজে দাঁড়ায় যাও, তোমরা সবাই মুসা নবীর জন্য দোয়া করো। ফেরেশতারা জানাজা পড়লেন, ফেরেশতারা কাফন পরাইলেন, ফেরেশতারা দাফন করাইলেন। মুসা নবীর কবরটা দিয়ে সবাই ফেরেশতারা যখন
বিদায় নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ওই মুসা নবীর কবরটা উঁচু রাখা যাবে না, যদি উঁচু রাখে তাহলে ওই ওর কমের মানুষরা পূজা করা শুরু করবে, আমি আল্লাহরে বাদ দিয়া, আমি আল্লাহর গোলামি বাদ দিয়া মুসা নবীর কবর লইয়া সিজদায় লুটে পড়বে। একটা কাজ করো, মুসা নবীর কবরটার অস্তিত্বটা রাখা যাবে না, ঠিক মতো দেখা যাবে না, সমান করে দাও। নবী মুসা আলাইহিস সালামের কবরটা সমান করে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর নির্ধারিত অনেকেই জানে না রে মুসলমান, তবে অনেক ওই জামানার মানুষ, বনি ইসরাইলের মানুষ, ওরা জানতো যে মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে দূর পারে যাইতেন আর আসতেন এই পথ দিয়ে, নিশ্চিত মুসা আলাইহিস সালাম এই পথের মধ্যে কোন জায়গায় ঘুমাইছে একটা জায়গা নির্ধারিত করে মুসা নবীর কবর বানায় রাখছে, এরিয়া করে রাখছে, যেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, নবী মুসা ইন্তেকাল করেছে, ফিরআউন নমরুদ কারণ খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা শুধু তাই নাই, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, যারা দুনিয়ার মধ্যে ধন ভান্ডার আল্লাহ তাদের দান করেছিল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, সেও আল্লাহ তারে নিয়ে গেছে। আল্লাহ তাকে একটা মুজিজার চেয়ার দান করেছিল, কুরসি দান করেছিল, যেটা চালাইতে কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। ও বাবারা শোনো, এই চেয়ারের মধ্যে ঘুরিয়া ছাড়া পৃথিবী ঘুরে বেড়াইতো। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নিয়ে গেছে, দুনিয়ার মধ্যে নাই। আর একজন ব্যক্তি ছিলেন মুসলমানদের মধ্যে, তিনি ছিল বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছরের হায়াত দান করেছিল। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়া দিয়ে একটা কদম পা বাড়াইলে মুসলমান 12,000 মাইল অতিক্রম করত। বাদশা জুলকারনাইন লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? 48 হাত। এখানে জনাব আলহাজ জহিরুল ইসলাম সাহেব তিনি আছেন, গৌরী মক্কা মদিনায় গেছেন। মক্কা থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়, এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওনার পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে, উনি দুনিয়ার বুক থেকে লিখে গেছেন যখন মৃত্যু সংবাদ পাইলেন, আরে দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা সে ভুল করো না, কারণ এই দুনিয়ায় আমার হায়াত সীমিত, আমি যে বোকামি করেছি তোমরা করো না, তোমরা মাওলার ইবাদত করো। এর মুসলমান 1600 বছর হায়াত পেয়ে যদি বলে হায়াত সীমিত, আর আমি আপনি মাত্র 60 বছর 50 বছর, এ মুসলমান 80 বছর, এখন বাড়াই যদি 70 বছর হয়, এই 70 বছরের মধ্যে 10-12 বছর 10 বছর যাবে আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর যাবে আপনার বাল্য জীবন, থাকবে 60 বছর। 60 বছরের 30 বছর যাবে আপনার ঘুমের মধ্যে। কত বছর? কথা কয় না, কত বছর? মুসলমান শুনে নেন, 60 বছরের 30 বছর ঘুমের মধ্যে চলে যাবে। কিসের মধ্যে? ঘুমের মধ্যে চলে যাবে, থাকবে 30 বছর। এই 30 বছরের 15 বছর যাবে আপনার সংসার জীবন। এই সংসার থাকলো হলো 15 বছর। এই 15 বছরের মধ্যে আপনার বৃদ্ধকাল থাকবে মুসলমান 5টা বছর। হিসাব করে দেখেন আপনি 70 বছরের মধ্যে আমার মাওলার 5টা বছর বা 10টা বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নাই। আল্লাহ যদি দয়া না করে তাহলে বাঁচার কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।